কোন নাইট? আরো জোরে। 31st। যারা 31st নাইট ব্যবহার করে, পালন করে, উদযাপন করে, এরা কিন্তু ঈদে মিলাদুন নবী মানে না। ওমা নাউজুবিল্লাহ কন্না কিল্লা। আরো জোরে। কত বেকুব চিন্তা করেন। 2024 সাল না 25 সাল, 2025 বিদায় নিচ্ছে, 2026 সাল আসছে, ঠিক না বলেন? দিন কিন্তু একই রকম, রাত কিন্তু একই রকম, ঘন্টা কিন্তু একই রকম, মানুষের চেহারাও একই রকম, শুধু জাস্ট আপনার সংখ্যাটা পরিবর্তন হয়েছে, সালটা পরিবর্তন হয়েছে, ঠিক না বলেন? এই পরিবর্তনে তোমার হৃদয় এত দোলা, নাউজুবিল্লাহ বলেন। এখানে কি করা হয়? আতশবাজি, গোলা আকাশে উড়ানো হয় কিনা? এটা আমি আজকে বলে দেই, কোরআন হাদিস থেকে প্রমাণিত। এটা মুসলমানের কাজ নয়, এটা বেঈমান কাফেরদের কাজ। নাউজুবিল্লাহ বলেন। যারা এই আতশবাজি বিক্রি করবে 31st নাইট উপলক্ষে, তারাও অপরাধী। যারা কিনবে তাদের অপরাধের তো শেষ নাই। আপনারা যারা ব্যবসা করবেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, 31st নাইট হিসাবে আপনারা কেউ কি করবেন না, এই আতশবাজি বাজারে বিক্রি করবেন না। এটা বেঈমান কাফেরদের কাজ। আল্লাহ বলেছেন ওয়াইদাতিল কাফিরিন, তোমরা তাদেরকে ফলো করতে পারো না, তারা তোমাদের আদর্শ হতে পারে না, তাদেরকে তোমরা ধারণ করতে পারো না। তবে রাসূল বলেছেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যাই থাকুক, তোমার তাদের সাথে ভালো আচরণ করে পথ চলো, যেন তোমার ইন্তেকালের পরে তারাও কাঁদে। কিন্তু এর মানে এই নয় যে আমরা তাদের আদর্শকে কি করব, বাস্তবায়ন করব। আমরা তাদেরকে ফলো করতে পারি না, কারণ ওয়াইদাতিল কাফিরিন, আল্লাহ বলেছেন কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছে। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the universe, innal kafirina kanu lakum aduwwan mubina। বেঈমান কাফেররা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। আপনারা ইসরায়েল ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনকে একবারে ধূলিসাৎ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? ধ্বংসস্তূপে পরিণত করেছে। তারা এই জন্য, কারণ তারা আমাদের এগেনিস্ট পার্টি। আমরা জবানে বলি তাদেরকে বয়কট করো, কিন্তু আমরা বাস্তবে তাদের আদর্শই ধারণ করছি, লালন করছি, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলেন। এই 31st নাইটে কি করা হয়? আতশবাজি। এটা টোটালি হারাম। যিনি বিক্রি করবে তিনি অপরাধী, টোটাল হারাম। এটা কখনোই মুসলমানের জীবনে এই আদর্শ থাকতে পারে? কোন মুসলমান, কোন সঠিক আকীদার মুসলমান সেটা পালন করতে পারে না, ঠিক কিনা বলেন? এবার আসেন, এই 31st নাইট যারা পালন করতে যায়, এই নারী এবং পুরুষ দুইটাই ল্যাংটা। নাউজুবিল্লাহ বলেন। দুটোটাই উলঙ্গ। কারণ এসব উশৃঙ্খল পরিবেশে যারা যায়, তারা উশৃঙ্খল পোশাক পরে যায়। মেয়েরা ম্যাক্সিমাম পাতলা কাপড় পরবে, দেখবেন। নাউজুবিল্লাহ বলেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই নারী পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায়, সেই নারী উলঙ্গিনী। যেই পুরুষ পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ উলঙ্গ পুরুষ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। মুসলমানের জন্য সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, নিচের দিক দিয়ে থাকবে হাঁটুর নিচে, টাকনুর উপরে। এখন আমাদের ম্যাক্সিমাম যুবকদের পোশাকটা টাকনুরও নিচে, নাভিরও নিচে। আমার কাছে খুব লজ্জা হয় তাদের দেখে, তাকাতে ইচ্ছে করে না। এই দুনিয়াতে যারা এইসব পোশাক পরে নিজেকে প্রাউড ফিল করবে, সম্মানী মনে করবে, তাদের জন্য অপমানের পোশাক বরাদ্দ জাহান্নামে, নারী এবং পুরুষ উভয়ের জন্য। যারা বলে নাউজুবিল্লাহ, আরে যারা বলেন। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর যে কথা, 31st নাইটে আতশবাজির পাশাপাশি অনেকে নেশাও করে। কি করে? নেশা জাতীয় জিনিস ইউজ করে কিনা? এই হযরত আলী বলেছেন, যদি কোন সমুদ্রের উপরে একটা ফোঁটা মদ পড়ে, আর সেই সমুদ্রের উপরে যদি বিশাল মিনারা তৈরি করা হয়, আমি আলী এখানে দাঁড়িয়ে আজান দিব না। ওই দরিয়ার পানি শুকিয়ে গেলে যদি দরিয়াতে ঘাস জন্ম হয়, আমি আলী বলে দিলাম, সেই আমি আমার পশুকে কোনোদিন সেই দরিয়ার ঘাস খাওয়াবো না। আর কোরআন কি বলে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো গৃহবস্তু শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আসেন 31st নাইটে আরেকটা কাজ হয়, যেটা নারী এবং পুরুষ দুটোটাই বেগানা। একটা নারী আর একটা পুরুষের সাথে দেখা করার কোনো সুযোগ নেই। সাবধান। আল্লাহ রাসূল বলেছেন, যেখানে বেগানা একটা নারী থাকবে, যেখানে বেগানা একটা পুরুষ থাকবে, এখানে থার্ড পারসন থাকবে, শয়তান।
শয়তান ইমানদারের শত্রু না বন্ধু? Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আপনারা বলেন আমার চাইতে ভালো জানেন, আমার জীবনে এগুলো শুনেছি দেখেছি, কিন্তু প্র্যাকটিক্যালি তারা কি করে দেখিনি। তবে দেখছি কি, তারা নেশা করে, আতশবাজি ফুটায়, তারা গান বাদ্যযন্ত্র করে, করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? করে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বেগানা পুরুষ নারী একলগে থাকলে কিটা হয়? কি হয় বলেন না কেন? 3 বাচ্চার মা কি আরেক পুরুষের সাথে পালায় না? আর আরেকটা বেয়াদব ছেলে আছে, তার বাচ্চা আছে, আগামী দিন এসএসসি পরীক্ষা দিবে, ছেলে হোক মেয়ে হোক, ওটাও কিন্তু আরেক বেগানা নারীর সাথে কথা বলতে বলতে অসভ্য প্রেম এটাকে বলা হয়। কি প্রেম? অসভ্য প্রেমে পড়ে গেছে। এক সংসার ভেঙে আরেক সংসারের জন্য চিন্তা করতেছে। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, যেই পুরুষ 2টা বিয়ে করবে অথবা একের অধিক বিয়ে করবে, বিয়ে করার পরে আগের বিবিগুলোকে যে সঠিক ন্যায় বিচার করবে না, তার দেহের ভাগ, অর্থের ভাগ, সবকিছুর ভাগ সমান করে দিতে হবে। যে দিবে না, তার অর্ধাংশ কজু করে হাসরের ময়দানে তাকে দাঁড় করানো হবে। এই সব পরিবেশগুলোতে যখন নারী পুরুষ এক হয়, এখান থেকেই কিন্তু নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাদের অবৈধ সম্পর্কের স্বপ্ন দেখতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। এর মধ্যে একটা হলো 31st নাইট, এর মধ্যে আরেকটা হলো 31st নাইটে আরেকটা যেটা হয় মিউজিক। আল্লাহ রাসূল বলেছেন দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। আল্লাহ রাসূল বলেছেন 31st নাইটে গান বাদ্যযন্ত্র হয়। রাসূল বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে ভয়ঙ্কর একটা আলামত হলো গান বাদ্যযন্ত্র করা। এটা কখনোই কোনো মুসলমানের কাজ হতে পারে না। আমার রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। রাসূল গো, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। রাসূল গো, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন মানবে। রাসূল আরো বলেছেন ওয়াইয়া সুমুন ওয়াইয়া হুজ্জুন ওয়ায়ুসাল্লুন। আমার রাসূল বলেছেন তারা রোজা রাখবে, তারা হজ করবে, তারা নামাজ পড়বে, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। আল্লাহ রাসূল বললেন তারপরেও তাদের সাজা হবে? বললেন হ্যাঁ, তারা গানের আসর বসাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে এই 31st নাইট থেকে বিরত রাখার চেষ্টা করবেন। করবেন তো? আরো জোরে করবেন তো? হ্যাঁ। সবচেয়ে বড় কথা হলো এরা রাত ভর নাচ গান করে, আশেপাশের অসুস্থ মানুষের ঘুমের ব্যাঘাত হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ নিয়ে পথ চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন, ভালো লাগলে আমল করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলুন আমিন। এই বলে আমি